শহীদ শরীফ ওসমান হাদির স্মৃতি ও চেতনা রক্ষা করার দায়িত্ব নিতে হবে জামাত শিবিরকে, এবং আমি বিশ্বাস করি জামাত শিবির এই দায়িত্ব নিবে। দর্শক, ইনকিলাব মঞ্চের অবস্থা 12টা বেজে গেছে। ইনকিলাব মঞ্চের জাবির আব্দুল্লাহ কিংবা ঝুমা এরা পদত্যাগ করেছে, এবং ইনকিলাব মঞ্চের শরীফ ওসমান হাদির পরিবার ভিন্ন কথা বলছেন। মানে একটা জটিলতা তৈরি হয়েছে, মানে ইনকিলাব মঞ্চ কার্যত ধ্বংস হয়ে গেছে। এখান থেকে ফিরে আসাটা কঠিন। এটা আসলে তার পরিবারের লোকজনের সাথে মালিকানা দ্বন্দ্বের কারণে বিষয়টা ওরকম না, আমি খোঁজ নিয়েছি। এটা মূলত গোয়েন্দা সংস্থা এবং বিএনপি ষড়যন্ত্রের ফলে। বিএনপি ওসমান হাদিকে সহ্য করতে পারে না। উপরে উপরে হয়তো ওসমান হাদির কথা বলে দু একজন লোক বিএনপির, কিন্তু তারা সহ্য করতে পারে না। ওসমান হাদির স্মৃতি রক্ষার্থে কোনো পদক্ষেপ বিএনপি সরকার নেয়নি। এমনকি ওসমান হাদির যে কালচারাল, এটা ভারতের আধিপত্যবাদের, যেমন এখানে সংস্কৃতি মন্ত্রী একজন ভারতের দালাল নীতির চৌধুরী, তার ষড়যন্ত্রের ফলে এই ইনকিলাব মঞ্চ কালচারাল সেন্টার এটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে। অতি সূক্ষ্মভাবে ভারত এটা বন্ধ করে দিয়েছে, কারণ ইনকিলাব মঞ্চ পুরোটাই ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা প্ল্যাটফর্ম। আর শরীফ ওসমান হাদির স্মৃতি চেতনা এটাই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে একটা শক্তিশালী রেজিস্ট্যান্স, যার ফলে দেখেন সব ষড়যন্ত্র এক সূত্রে গাঁথা। ওসমান হাদির নামে ঢাকা বিশ্ববিদ্যালয় হল অনুমোদন করেনি বিএনপি প্রশাসন, অথচ শিক্ষার্থীদের দাবি ছিল, জনগণের দাবি ছিল, এবং ওইটার নামকরণ প্রায় করা হয়েছে, কিন্তু বিএনপি সরকার সেটা অনুমোদন করেনি। বিএনপি সরকারের অনুগত যে প্রশাসন, ঢাবি প্রশাসন, তারা ওসমান হাদির নামে কোনো হল দিতে চায় না। আবার পাঠ্যপুস্তকে ওসমান হাদির বীরত্বগাথা গল্প ইনক্লুড করার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, সেটাও এই নীতির চৌধুরীরা, আমির খসরু, মানে যারা ভারতপন্থী, তারা ঠেকিয়ে দিয়েছে। পাঠ্যপুস্তকেও ওসমান হাদির কথা থাকছে না, ঢাকা বিশ্ববিদ্যালয় হলও থাকছে না, পাঠ্যপুস্তকও থাকছে না, এখন ইনকিলাব মঞ্চ থাকছে না। তারপরে একটা পর্যায়ে বললেই হয় যে তার কবরটা ওখান থেকে ঝালকাঠি পাঠিয়ে দাও, যে ওই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তার কবর থাকতে পারবে না। এই দাবি অনেকেরই আছে বামপন্থীদের। তো এভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শহীদ শরীফ ওসমান হাদিকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। এখন আমি যে অবস্থা দেখতে পাচ্ছি, ভারতপন্থী এবং বিএনপির ওই ভারতপন্থী অংশের ষড়যন্ত্রের ফলে শরীফ ওসমান হাদিকে ভুলিয়ে দেওয়ার যে প্রজেক্ট, এবং তার হত্যার বিচার তো হবে না, এটা আগেই বলেছি। এটা সাগররুনি হত্যাকাণ্ডের বিচার যেরকম হবে না, এরকম শত শতবার চার্জশিটের তারিখ পাল্টানো হবে, ওসমান হাদিরটা ওরকম হবে না। তার মধ্যে বিপ্লবী ছেলেরা, যাদেরকে সরকার হয়তো বা ভয় পেত, জাবির আব্দুল্লাহ কিংবা ঝুমা, তারা কোথাও দাঁড়ালে, তারা শাহবাগ ঘেরাও করলে তার একটা তাৎপর্য ছিল, তারাও এখন ইনকিলাব মঞ্চে নাই। তারাও এক পর্যায়ে হয়তো বা ধীরে ধীরে ক্যারিয়ার মুভি হবে, ঝুমা বিয়ে করবে, সংসার করবে, একটা চাকরি করবে। আর জাবির আব্দুল্লাহ তিনিও হয়তো বা কিছুদিন পর একটা চাকরিতে ঢুকবেন, শেষ। এটা একটা মহা ষড়যন্ত্র। দেখেন, যারা ওসমান হাদিকে হত্যা করেছে তারা যে কতটা শক্তিশালী, তাদের সফট পাওয়ার যে কতটা মারাত্মক। তারা শুধু হত্যাই করেনি, ওসমান হাদির স্মৃতি মুছে ফেলার সব আয়োজন সম্পন্ন করেছে। ওসমান হাদিকে ভুলিয়ে দিতে চায়, ঢাকা বিশ্ববিদ্যালয় হল ঠেকিয়ে দিচ্ছে। চিন্তা করছেন? এই জায়গায় ওসমান হাদির স্মৃতির একমাত্র ভরসা এখন জামাত শিবির। ইনকিলাব মঞ্চ, কালচারাল সেন্টার, এগুলো রক্ষার দায়িত্ব এখন জামাত শিবিরের। তারা যদি টাকা পয়সা দিয়ে বা নানান ভাবে, হ্যাঁ, এখন জামাত যদি ওটাকে তাদের দলীয় একটা প্ল্যাটফর্ম করে পছন্দ মতো করতে চায়, এটাও হবে না। যেহেতু এটা জামাতকে আমি টেনে আনছি কেন, ইনকিলাব মঞ্চের পাশে কালচারাল সেন্টারের পক্ষে এখন কেউ নাই, ওটা কার্যত ভেঙে গেছে। এখানে ষড়যন্ত্র সফল হয়েছে, যার ফলে এখানে অর্থ দরকার, একটা শেল্টার দরকার। জামাত যদি চায় যে না, এটা তাদের মতো করে থাকবে, স্বাধীনভাবে অপারেট করতে দিবে, তাহলে এখানে জামাতের মতো একটা বড় শক্তি দাঁড়ালে এটাকে বাঁচিয়ে রাখা সম্ভব। টাকা পয়সা দিতে হবে। আর জামাত যদি একদম নিজেদের মতো করতে চায়, তাহলে ইনকিলাব মঞ্চের আর সুপ্রিমেসি বা বিশেষত্ব থাকবে না, তাহলে হয়তোবা টিকবে, কিন্তু যে উদ্দেশ্যে শরীফ ওসমান হাদি এটা করেছেন, বা শরীফ ওসমান হাদির যে ইনকিলাব মঞ্চ, ওইটা আর থাকবে না, তখন হয়তোবা জামাতি মঞ্চ হয়ে যাবে। বাট জামাত চাইলে এটা ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতে দিয়ে, সহযোগিতা করে,
এমনকি ওসমান হাদির পরিবারের সাথে জামাতের ভালো সম্পর্ক। জামাত যদি এটা সমন্বয় করে যে না, এখানে জাবির আব্দুল্লাহ ঝুমা ওদের মাধ্যমে এটা চালাতে হবে, ওদেরকেই দায়িত্ব দিতে হবে, তো ওরা পদত্যাগ করেছে, অভিমান করে ওদেরকে ফিরিয়ে আনতে হবে। তার পরিবারের লোকজন কে কি বলছে তাদের মধ্যে একটা সমাধান জামাত করে দিতে পারে। আর সরকার এখানে খেললেই দেখবেন যে ঘটনা ঘটে গেছে, কারণ বিএনপি কিংবা এই যে ভারতপন্থী, তারা এখানে ষড়যন্ত্রে লিপ্ত। এই জন্য তারা যদি এটা সমাধানে আসে, ওটা বাকিটা যা আছে শেষ হয়ে যাবে। আর বড় কোনো শক্তিশালী গোষ্ঠী ছাড়া এটা সমাধানও করতে পারবে না। তো দর্শক, এখন পর্যন্ত রহস্য এটা নিয়ে যে ঘটনা কি, কারণ ওসমান হাদির বোন বলছে না না, আমাদের সাথে মালিকানা নিয়ে কোনো ঝামেলা নাই, এবং ওরা পরিবারের উপর দায় দিয়ে ঝুমা, জাবির এরা পদত্যাগ করেছে। তো এখানে যেটা মনে হচ্ছে যে, এবং আরো কিছু হিসাব নিকাশ, কিছু অ্যানালজি মিলে যাচ্ছে। আমি বলছি যে এটা ভারতপন্থী বিএনপি নেতাদের ষড়যন্ত্র, বিশেষ করে সংস্কৃতি মন্ত্রী নিতাই রে চৌধুরী এর সাথে জড়িত থাকতে পারেন। তো দর্শক, খবর দেখেন, শহীদ ওসমান হাদিকে আল্লাহ যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে এবং তার ওয়ারিসদের দাবির প্রেক্ষাপটে সব ধরনের দলিল দস্তাবেজ বিবেচনা করে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের কাছে হস্তান্তর করা হবে। এটা বলছেন আব্দুল্লাহ আল জাবের, চেয়ারম্যান ইনকিলাব মঞ্চ, ইনকিলাব কালচারাল সেন্টার। এবং মানে এক কথা যদি বলি, তার পরিবারের লোকজন নমিনি, টাকা পয়সা বা সবকিছুর মালিক তারা হতে চায়। এটা তাদের মতো করে চলতে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবে ইন্ডিপেন্ডেন্টলি চলতে দেওয়া হচ্ছে। আপনারা এটাও জানেন যে ওসমান হাদির এক ভাই, তাকে অলরেডি সরকার পকেটে নিয়ে নিয়েছে, যেন সরকার চাকরি দিয়েছে, সে এখন উন্নত দেশে ঘুরে চাকরি করে, ভাইয়ের লাশ বিক্রি করে এবং বিএনপির পক্ষে দালালি করে। জামাতের পিএস এর বিরুদ্ধে উদ্ভট কাল্পনিক অভিযোগ এনেছে, যেটা হাস্যকর, এবং জামাত জড়িত এরকম একটা হাইপ তৈরি করেছে। এবং এই ওসমান হাদির ভাইয়ের সেই স্টেটমেন্টকে কেন্দ্র করে, স্টেটমেন্টের উপর ভিত্তি করে বিএনপি নেতা রাশেদ খান নিয়মিত জামাতকে খোঁচা দেন, এবং এটা পর বিভিন্ন পত্রিকার রিপোর্টও করে। মানে বিএনপির গুটি, ওসমান হাদির ভাই এখন এজেন্সির গুটিতে পরিণত হয়েছে। তো সেখানে এই ইনকিলাব মঞ্চ বা ইনকিলাব কালচারাল সেন্টার এরকম একটা ঝামেলা বাজিয়ে শেষ করে দেয়া, এটা কতটা সহজ এবং কতটা সহজে হয়েছে দেখছেন তো। আব্দুল্লাহ জাবের উল্লেখ করেন, শাহাদত বরণের আগে শহীদ ওসমান হাদি ইনকিলাব কালচারাল সেন্টার পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছিলেন, তবে জীবদ্দশায় সেই কাজটি সম্পন্ন করে যেতে পারেনি তিনি। তবে এখনো যদি জামাত শিবির চায়, তারা যদি কোঅপারেট করে, একটা ট্রাস্ট গঠন সম্ভব। এখানে টাকা, আইনি সহায়তা, আর অনেক কিছু দরকার। এখানে আমি মনে করি যে ব্যারিস্টার ফুয়াদ, শিশির মনির এরকম কিছু লোক যদি উদ্যোগ নেন, এটা লিগ্যাল বিষয় ঠিকঠাক করে দিবেন, এবং টাকা পয়সার ঘাটতি বা এগুলো যা আছে এটা ঠিক করে এরকম এই জুমা, জাবির ওদের মাধ্যমে পরিচালনা করবে, এটা সম্ভব। নইলে কালের বিবর্তনে ওসমান হাদি হয়তো বা আমাদের হৃদয়ে থাকবে, কিন্তু পরবর্তী প্রজন্ম থেকে হারিয়ে যাবে। কারণ পাঠ্যপুস্তক বা এরকম কোনো সেন্টার না থাকলে পরবর্তী প্রজন্মের মধ্যে অটোমেটিক্যালি ঢুকে না। এখানে বিএনপি ওসমান হাদিকে ভুলিয়ে দিতে চায়, এটা হচ্ছে আসল কথা।